নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার শ্বশুরবাড়িতে সত্যনারায়ণের পুজো এবং এই মন্দিরটি যেটা আপনাকে দেখাচ্ছি, এটা খুব কয়েক বছর আগেই নতুন করে তৈরি হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকুন এবং পুজোর সমস্ত সব কিছু বিধিলিপি মেনে যে পুজো হয়েছে সব কিছু আপনাদের দেখাতে থাকবো। এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন, ফুল দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা এবং দারুণ লাগছে। আজ সকাল পয়লা মে দিবস আমরা জানি, যেমন ওয়ার্কার্স ডে, তার সঙ্গে সঙ্গে আজকে পূর্ণিমা তিথিও পড়েছে, যার জন্য খুব সুন্দরভাবে এই মন্দিরটাকে সাজানো হয়েছে এবং আজকে সত্যনারায়ণের পুজোও দেওয়া হচ্ছে। তো চলুন ভেতরে দেখি আপনাদের এখানে কি সুন্দরভাবে মন্দিরটা আর কি আছে, কিভাবে সুন্দর সাজানো হয়েছে। তো ফুলের দিয়েই তো দেখতেই পাচ্ছেন, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর চারিদিকে দেখুন কি সুন্দর শ্বেতপাথর দিয়ে তৈরি করা সমস্ত মন্দিরটি। এবং তাছাড়া দেখুন এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে এবং ভেতরে আমার স্ত্রী, ওয়াইফ এবং আমার শালি বসে আছে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগছে। সমস্ত চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে ঠাকুর পুজো করা হচ্ছে এবং সত্যনারায়ণের শিলা, যেগুলো জানেন এইখানে নারায়ণকে রাখা হয়, যে সিংহাসনটা আছে এখানেই নারায়ণকে রাখা হয়। চলুন এবার আপনাদের দেখাবো মন্দিরের ভেতরে আর কি ঠাকুরের ফটো আছে এবং আর কি সুন্দরভাবে সাজানো। তো দেখতে থাকুন আমার সঙ্গে সঙ্গে। তো দেখতে পাচ্ছেন ওখানে একটা বিবেকানন্দর ফটো লাগানো আছে, এদিকে চৈতন্য মহাপ্রভুরও একটা ফটো আছে, আর এদিকে দেখছেন তুলসী মঞ্চ, যেটা আপনার খুব সুন্দরভাবে শ্বেতপাথর দিয়ে এটাকেও তৈরি করা। এবং এদিকে প্রচুর জায়গা আছে যেখানে ভক্তগণেরা বসতে পারে, তাদের জায়গা। এবং এখানে রামকৃষ্ণের সুন্দর এই ফটোটি এবং তার সঙ্গে লাইটের একটা অসাধারণ একটা পিক করা হয়েছে। এখানে মা শারদার ফটো দেওয়া হয়েছে, খুব সুন্দর, চারিদিকটা সুন্দরভাবে সাজানো, সত্যি মন ভরে যাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারাও জানাবেন। এবং পুজো হচ্ছে, চলুন দেখতে থাকি আর কি হচ্ছে। সত্যনারায়ণ মানেই জানেন সিন্নি, এটা হচ্ছে মহাপ্রসাদ একটা সত্যনারায়ণ পুজোর। তো সেইটা মাখা হয়ে গেছে এবং এখানে পুজোর জন্য সব কিছু নিবেদন করা হয়েছে। তো এরপর পুজোর পর বাড়ির লোকেরা সবাই পুষ্পাঞ্জলি দেবে। হচ্ছে এবার দেখতেই পাচ্ছেন। তো পুজো প্রায় সম্পূর্ণ শেষের দিকে এবং আমাদের মঙ্গল আরতি হবার পর পুষ্পাঞ্জলি হবে। তো চলুন অবশ্যই ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা দেখতে থাকি এবং জীবনের নতুন বছরকে সুন্দরভাবে কাটাই এবং নতুনত্ব জীবনে অনেক কিছু আনার চেষ্টা করি, যাতে আমরা নতুনত্ব জিনিস শিখতে পারি। এই আশা নিয়ে আমাদের জীবনের পথ চলা। তো চলুন পুজোটা দেখি এবং আর দেখি কী হয়।
जगद्गीताय कृष्णाय गोविंदाय नमो नमः नमः माधव माधव बाची माधव माधव बेटी। পুজো শেষ হলো, পুষ্পাঞ্জলি সম্পন্ন হলো। এরপর প্রসাদ নিবেদন করা হচ্ছে। আমার শাশুড়ি মা দিয়া প্রসাদ নিবেদন করছে ভক্তগণদের। আসবে